হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি এই পায়জামাটা সেলাই করতে পারেন। আমি তো এটার কাটিং টিউটোরিয়াল ইতিমধ্যে দিয়ে দিছি, তো আপনারা ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। তারপরে এই ভিডিওটা স্টার্ট করবেন, তাহলে আপনার জন্য বুঝতেও সুবিধা হবে। আপনি যদি কোনো দিকে আটকিয়ে যান তাহলে ওই ভিডিওটা দেখলে আপনার জন্য খুব ইজি হবে আর কি। এটা যেহেতু পালাজো হবে, এটাতে আমরা এলাস্টিক দিচ্ছি না, ফিতা দিব। তো আমি কিছু অংশ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব, আপনারা সেগুলো দেখবেন এবং ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে ভিডিওটা স্টার্ট করি। অ্যাট ফার্স্টে আমি যেহেতু ফিতা দিব, আমি ফিতাটাকে সেলাই করতেছি। যে আমরা নর্মাল যে ফিতা সেলাই করি ঠিক সেমভাবে একটা ফিতা সেলাই করে নিচ্ছি এখানে। সালোয়ারের জন্য আমরা প্রথমে ফিতা সেলাই করে নিলাম। এবার আমাদের নেক্সট কাজ হবে সালোয়ারের কোমরটাকে রেডি করা। সালোয়ারের কোমরটা রেডি করার জন্য আমরা যে কোমরটা নিয়েছিলাম, কোমরটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখা। এটা সালোয়ারের কোমর। এই সালোয়ারের কোমরটার মধ্যে আমরা যেহেতু ফিতা দিব, ফিতার জন্য ঘর করব। তো প্রথমে আমরা এদিক থেকে 1/2 ইঞ্চি যদি এক্সট্রা রেখে দিই জয়েন্টের জন্য। এরপর আমরা কোমরটাকে বানাইতে চাচ্ছি 7 ইঞ্চি। তাহলে 7 ইঞ্চি মেজারমেন্ট করি, তাহলে এক্সট্রা আছে এখানে প্রায় 1.5 থেকে 2 সুতা বেশি, মানে 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চি এক্সট্রা থাকলে এখানে আরও 1/2 ইঞ্চি চলে যাবে আমার এখানে সেলাইয়ে। তাহলে আর এখানে আসতেছে প্রায় 1.5 ইঞ্চির মতো। তো এই 1.5 ইঞ্চি আবার আমরা এই দিকেও মেজারমেন্ট করে নেব। এই 1.5 ইঞ্চির মিডল পয়েন্ট যেটা, এই মিডল পয়েন্ট থেকে এই জায়গা বরাবর আমরা ফিতাটা ঢুকানোর জন্য এখানে মুখ করে দিব। ওই জন্য আমি কিভাবে সেলাই করতেছি সেটা দেখুন। এরপর আবার একটু ঘন সেলাই দিয়ে এবার সেলাইটাকে উঠায় নিতে হবে। তো ফিতাটাকে ঢুকানোর জন্য আমরা এখানে মানে হোল করে নিলাম। এবার এটাকে আবার ডাবল সেলাই দিয়ে নেব। এবার ডাবল সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের নেক্সট কাজ এই কোমরটার এই যে কাপড়টা দুপাশে আছে, দুপাশের কাপড়টাকে আমরা এখানে এখানে একটা হোল ক্রিয়েট হয়েছে দেখুন। এই হোলটা করার জন্যই আমরা এই মেজারমেন্টটা করছিলাম। আপনারা বা চাইলে 2 ইঞ্চি বাদ রেখে এই হোলটা এমনিতেই করে নিতে পারেন। এদিকের হোলের চারপাশের কাপড়টাকে আমরা বসানোর জন্য এখানে সেলাই করে নিচ্ছি। এবার আমরা সালোয়ারের অপর পাশে, কোমরের অপর পাশে এবার আমরা সেলাই করে নেব। সেলাই করার পর আমাদের নেক্সট কাজ হবে এখানে বর্ডার করা। এবার এটাকে আমরা সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর এবার দেখুন বর্ডারটা আমরা কিভাবে করব। এদিকে প্রথমে 1/2 ইঞ্চির মতো আমরা এখানে একটা বর্ডার করব। এরপর এই বর্ডারটাকে বরাবর এইখানে ভাঁজ দিব, যাতে করে আমরা যে হোল করছি হোলটা মিডল পয়েন্টে থাকে। এবার এটা ধরে ধরে পুরোটা আমরা 1/2 ইঞ্চি পরিমাণে বর্ডার করতেছি। যতটুকু পরিমাণ আমরা রাখছিলাম ঠিক ততটুকু পরিমাণে করতেছি। 1/2 ইঞ্চি মানে ভেতরের দিকে ফোল্ডিং করে নিয়ে এবার আমরা ফিতার ঘরটা করে নিচ্ছি। আমরা কোমরটাকে কমপ্লিটলি রেডি করে নিয়েছি। এরপর সালোয়ারে লাগাইতে এটা সুবিধা হবে। কোমরটা সেলাই করার পরে আমাদের নেক্সট কাজ সালোয়ারের দিকে মুভ করা। সালোয়ার দিকে মুভ করা বলতে আমরা সালোয়ারের মধ্যে যে জয়েন্টটা দিছিলাম, জয়েন্টগুলোকে এখন স্টিচ করে নেব। আর জয়েনিংয়ের সময় অবশ্যই আমরা ডাবল সেলাই দিয়ে নেব এখানে। জয়েন দেওয়ার পর আমাদের এখন কাজ আমরা পট্টিগুলোকে লাগাই নেব। বাট পট্টিগুলো কিভাবে লাগাইতে হবে, একদম নিচে ধরে তারপর উপরের দিকে যতটুক যায় সেখান থেকে আমরা স্টার্ট করব। এক পাশ কমপ্লিটলি সেলাই করার পরে এবার আরও একটা পাশ নিয়ে এবার একদম উপর থেকে আমরা পট্টিটাকে জয়েন করে নিচ্ছি।
ঠিক যেভাবে আমরা এখানে একটা পট্টি লাগাইছি ঠিক সেমভাবে সেম ফিনিশিং দিয়ে হচ্ছে আমরা আরেক পাশেও আরেকটা পট্টি লাগাই নিব। দুই পাশে পট্টি লাগানোর পর আমাদের নেক্সট কাজ হচ্ছে কুচি ধরা। এখন কুচিটা ধরতে হলে আমরা হচ্ছে কোমরটা সহ মেজারমেন্ট করব, কারণ কোমরটা হচ্ছে এই জায়গায় ফিটিং হবে। তাহলে কাপড় আর কতটুকু এক্সট্রা আছে, এর ভিতরে আমরা কত ঘন ঘন কুচি ধরতে পারবো, ওই জন্য আমরা একটা আন্দাজের জন্য দেখে নিলাম। এরপর আমি এক পাশ থেকে কুচি ধরবো। জাস্ট হচ্ছে গিয়ে প্রথমে এক পাশে কুচি ধরে মিলাই নিব কুচি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, আসলে আরও ঘন ধরতে হবে না আরও একটু পাতলা করে ধরতে হবে, ওই জন্য। আমি হচ্ছে একটু পাতলা করে করে 1 ইঞ্চি পর পর একটা কুচি ধরতেছি। মানে এটা হচ্ছে আন্দাজে কমপ্লিটলি আপনি কতটা ঘন ধরবেন না একটু ফিটিংস করে ধরবেন, একবার করে নিলে বুঝতে পারবেন যে আসলে এভাবে ধরলে কি হবে না এভাবে ধরলে হবে না। ওকে, আমরা হচ্ছে একটা পাশে কুচি ধরে নিলাম, বাট এবার এটাকে আমরা হচ্ছে ফাইনালি আরেক পাশে কুচি ধরার আগে মিলাই নেব আসলে কোমরের সাথে কি আসলে ম্যাচ হচ্ছে কিনা। এই যে আমরা কুচি ধরার পর হচ্ছে আরেকটা পাশে যে জয়েনিংটা আছে এই জয়েনিংয়ের সাথে হচ্ছে এখন মিলাই নিচ্ছি আসলে কি সমান সমান হয়েছে কিনা। এই যে বরাবর আমি যদি টেনে এই কুচিটাকে টেনে লাগাবো তো তার মানে কমপ্লিটলি বরাবরই হয়েছে। একটা কুচি একটু কম বেশ হয়েছে, বাট সেটাকে আমরা সেলাই করার সময় ঠিক করে নেব। সেমভাবেও এবার এ পাশেও আমরা 1 ইঞ্চি পর পর এভাবে কুচি দিয়ে যাব। ফাইনালি আমরা হচ্ছে কমপ্লিট করে নিছি। এবার আমরা হচ্ছে দুটো পাশকে মিলাই দেখতে পারি আসলে কি বরাবর হয়েছে কি। এই যে কমপ্লিট, এ পাশ থেকে ও পাশ দোনোটা পাশ সমান সমান হয়েছে। এবার আমাদের নেক্সট কাজ হবে, এবার আমরা সালোয়ারের কোমরটা কুচির সাথে অ্যাটাচ করে নেব। কোমরটা বলতে আমরা বলছি যে এটা আমরা অলরেডি কমপ্লিট করে রাখছিলাম ফোল্ডিং টোল্ডিং করে, আর হচ্ছে যেটাকে মাত্র কুচি দিয়ে নিলাম, এই দুটো অংশকে আমাদেরকে এখন অ্যাটাচ করতে হবে। বাট অ্যাটাচটা করার জন্য আমি যেটা করছি কুচির যে অংশটুকু সেটাকে সোজা রাখছি এ পাশটায়, আর কোমরের যে অংশটুকু সেটাকে সোজা রাখছি ভিতরের দিকে। তার মানে দুটো পাশেরই সোজা অংশটুকু ভিতরে আছে আর উল্টো অংশটুকু আমাদের জন্য এখানে বাহিরে রাখা আছে। এই বাহিরে রাখার পরে এরপরে হচ্ছে আমরা একদম মিডল থেকে শুরু করব। যে পাশে হচ্ছে আমরা পট্টি লাগাইছি ঠিক সে মিডল আর হচ্ছে কোমরের যে জয়েন্ট দুটোকে আমরা হচ্ছে প্রথমে এ পাশ থেকে অ্যাড করে নিচ্ছি। এখানে একটা সেলাই লাগাই নিব এখন প্রথমে। এখানে একটা সেলাই লাগার পর আমরা হচ্ছে এটাকে এখন এ পাশে রেখে দেব। এরপর অপর পাশ থেকে ঠিক মিডল বরাবর হচ্ছে আমরা এখন আর কোমরের মিডল আর হচ্ছে অপর পাশের যে মিডলটা আছে এ পাশেও যেখানে পট্টি লাগাইছি সেইটা হচ্ছে মিডল, এই মিডল পয়েন্ট থেকে এবার সেলাই করব আমরা। তাহলে হচ্ছে কোমরের মিডল পয়েন্টটা ঠিক থাকবে, এদিক থেকে কাপড় ওই দিকে যাবে না, খুব ইজি হয় আর কি। আর আপনারা সালোয়ারটার মধ্যে কোনো রকম কোনো প্রবলেমও হবে না। এবার আমরা হচ্ছে কোমরটাতে খুব ভালোভাবে জয়েন দিয়ে দিচ্ছি পুরোটা এবার ধরে ধরে। বাট আমরা এবার আগে একটু দেখে নিতে পারি কোমরের সমান সমান কুচি আছে কিনা, কুচি কমানো বাড়াইতে হইতে হবে কিনা। বাট কিন্তু না, কোমরের সমান সমানই কুচি আছে। ধরে ধরে আগের সেলাইটার বরাবরই এখানে আরেকটা সেলাই দিয়ে আসবো। আর এটা সেলাই করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে 1/2 ইঞ্চির মতো সেলাই হয়, কারণ এখানে হচ্ছে সবচাইতে সালোয়ারের প্রেশারটা বেশি পড়ে, এই জন্য এখানে 1/2 ইঞ্চির মতো রেখে তারপরে হচ্ছে আমরা এখানে জয়েন্টটা করব। এর চেয়ে কম রাখবেন না, তাহলে পরবর্তীতে মানে ফেসকে চলে আসার সম্ভাবনা থাকে। কোমরটাকে যদি সেলাই করার সময় দেখা যায় যে কুচি কম বেশি হয়েছে, তখন আপনারা কি করবেন, মানে হচ্ছে কুচিটা একটু যদি হালকা পরিমাণ 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মতো কোনো প্রবলেম থাকে, তখন হচ্ছে দু একটা কুচি খুলে নিয়ে ওই কুচিগুলোকে একটু ছোট করে ধরে দিবেন, তাহলে এখানে কাপড়টা বেড়ে যাবে। তখন আপনাদের মানে হচ্ছে এক্সট্রা আবার নতুন করে কুচি ধরার কোনো প্রয়োজন হবে না। এই যে আমি হচ্ছে এখান থেকে একটা খুলে দিচ্ছি। এবার আগের অংশটুকু সেলাই করে আসার পর এখানে হচ্ছে একদম ছোট করে একটা কুচি ধরে দিচ্ছি। এভাবে আপনারা হচ্ছে বেশি মোটা যদি কুচি ধরে ফেলেন তখন হচ্ছে মাঝে মাঝে এই চোরা বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারেন, মানে ডাবল কাজ করা থেকে বাঁচার জন্য আর কি।
এবার পুরো কোমরটাতে একটা সেলাই দেওয়া হয়েছে, এবার আমরা আরও একটা সেলাই দিয়ে দিব। পুরোটা কোমর সেলাই করার পর এবার আমরা এটাকে সোজা করে দেখি আসলে কীরকম সেলাই হয়েছে। এই যে কুচিগুলা ঠিক এভাবে থাকবে পুরোটা কোমরকে সেলাই করার পর। আর বাড়তি সুতা থাকলে অবশ্যই সেটাকে কাটিং করে নেবেন। এবার নেক্সট কাজ হচ্ছে সালোয়ারের মুখে বক্রম লাগাইতে হবে। বক্রমটা হচ্ছে আমরা 1 ইঞ্চি করে দেব। আমার কাছে এখানে যে বক্রমটা আছে প্রায় কত ইঞ্চি বক্রম লাগবে, প্রায় 18-19 ইঞ্চি বক্রম লাগবে। আমরা হচ্ছে এখন বক্রমটা দেওয়ার জন্য বক্রমটাকে 1 ইঞ্চি করে কাটিং করে নেব। এটা দিয়েই হচ্ছে আমরা সালোয়ারের নিচে বক্রমটা লাগাবো। এই বক্রমটা যাতে আপনারা উল্টা দিকে লাগান সেটা খেয়াল রাখবেন। এই বক্রমটা দিয়েই হচ্ছে আমাদেরকে সালোয়ারের নিচে ফোল্ডিংটা করতে হবে। তো আমি একটা পা কমপ্লিটলি দেখাচ্ছি আপনাদেরকে করেই। এই যে এপাশে হচ্ছে প্রথমে হচ্ছে এপাশে যেটা আছে এদিক থেকে একটা ফোল্ডিং করে নিলাম আমি, মানে ইজি ওয়েতে দেখাচ্ছি। প্রথমে বক্রমের এক পাশে আমরা হচ্ছে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এ পাশে একটা সেলাই দিয়ে নেওয়ার পর এবার হচ্ছে আমরা এটাকে আবার ফোল্ডিং করে উপরের দিকে নিয়ে আসব। এবার একদম কিনার দিয়ে সেলাইটা হবে। এবার আপনারা চাইলে এখানের এক্সট্রা বক্রমটা কাটিং করে নিতে পারেন। এবার সালোয়ারটার মধ্যে আমরা যদি চাই এখানে কতটুকু ঘন বা পাতলা কুচি দিতে চান আপনি সেটা ঠিকভাবে আপনার মতো করেই দিতে পারবেন। এই যে পুরো সালোয়ারের মুখে আমরা হচ্ছে ঘন করে সেলাই করে দিলাম। এটা কমপ্লিটলি সেমভাবে হচ্ছে আর একটা পাকেও আমরা এভাবে সেলাই করে নেব। আগে আমরা সালোয়ারের দুটো পাই হচ্ছে বক্রমটা লাগাই নিছি এবং ঘন সেলাই দিয়ে নিছি। আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সেলাইটা সোজা হয় আর ইভেনলি, মানে হচ্ছে একটা সেলাই ঘন একটা সেলাই পাতলা এরকম যাতে না হয়, সৌন্দর্যটা যাতে থাকে আর কি। এবার সালোয়ারটাকে আমরা হচ্ছে মেজারমেন্ট করে সেলাই করে নেব। সালোয়ারের মুখটা হচ্ছে 7 ইঞ্চি। ঘন সেলাই দিয়ে এবার আমরা উপরের দিকে আস্তে আস্তে সেলাই করব। উপরের দিকে আসলে আস্তে আস্তে যাতে জয়েন্টগুলো ম্যাচ খায় সেটা ধরে একদম মিডল পয়েন্টে এসে আমরা এবার এটাকে ছুটাই নেব। কারণ সালোয়ারের মুখ অলওয়েজ হচ্ছে আমরা নিচ থেকে সেলাই করে আসব, কারণ না হলে একটা অংশ বড় একটা অংশ ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা সালোয়ারটাকে মানে উপরের দিকে সেলাইতে সেলাইতে মানে হচ্ছে আস্তে আস্তে করে আসার সময় আমরা হচ্ছে এদিকে কমাই নিব আস্তে আস্তে। উপরের দিকে আসলে মানে 1/2 ইঞ্চির বেশি একদমই রাখবেন। এবার অপর পাশে হচ্ছে আরও একটা সেলাই দিয়ে নেব। সেলাই করার পর এবার যদি মনে হয় ভেতরের দিকে বেশি কাপড় রয়ে গেছে এবার আপনারা এটাকে ট্রিম করে নেবেন। তো সালোয়ারটা কমপ্লিটলি সেলাই করা শেষ। এবার আমরা নেক্সট হচ্ছে আমরা সালোয়ারের মুখে যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাকে এদিকে একটা ফোল্ডিং করে সেলাই করে দেব। সালোয়ারের মুখে আমরা কমপ্লিটলি ফিনিশিং দিয়ে সেলাই করে নিছি। এভাবে যদি করেন তাহলে ভেতরের থেকে কাপড়টা দেখা যাবে না। আর পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ আমি এভরিথিং আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর ট্রাই করেছি। তো আপনাদের হয়তোবা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশানে কেমন লাগলো লিখে জানাবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা নেক্সটে দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর সালোয়ারের সাথে অবশ্যই ফিতা দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।